জানেন যে এই ইয়াসিন গ্রুপ এখানে প্রায় 18-20 বছর ধরে এই এলাকায় একটা নিজস্ব রাষ্ট্র তৈরি করেছিল। তো সেখানে আমরা অভিযান পরিচালনা করে তাকে উৎখাত করেছি। তো এখানে তার ব্যক্তি স্বার্থের জন্য, সরকারকে বিব্রত করার জন্য সব ইস্যুই আছে তার এর মধ্যে। সে যেহেতু ক্রিমিনাল, তার সব ধরনের খারাপ ইস্যু নিয়েই সে এই হামলা করেছে। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এই এলাকাটা দেখেছেন, এটা খুব মানে অনেক বড় একটা পাহাড়ি এলাকা, প্রায় 3600 একরের প্লাস। তো এইখানে ওই মূল সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। আমাদের যদি গাড়ির রাস্তাটা ঠিক থাকে, যোগাযোগ ব্যবস্থাটা ঠিক থাকলে আমরা এই ছিন্নমূলের সেই বাইজিদ লিংক রোড থেকে এই পর্যন্ত আমি যদি পাকা রাস্তা পাই 5 মিনিটে পৌঁছে যাব, তখন সে পালানোর সুযোগ পাবে না। সব সময় আমরা একটা জিনিসই প্রবলেম ফেস করতেছি যে আমরা যে দিক দিয়েই আসি কোনো দিক দিয়েই গাড়ি নিয়ে ঢুকতে পারি না, বা গাড়ি আসলেও খুব স্লো আসে, দ্রুত গতিতে এসে পৌঁছাতে পারছি না। যে কারণে আমি ঢোকার সাথে সাথে সে আরেক দিক দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। পাহাড়ের ভিতরে একজন মানুষকে খুঁজে বের করা এটা খুব ডিফিকাল্ট। তো আমাদের এই কমিউনিকেশন ব্যবস্থা, রাস্তাঘাটগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে এই এলাকায় আর তার এখানে লুকিয়ে থাকাও সম্ভব হবে না ইনশাল্লাহ। এটা তো আমি জানবো কিভাবে, এটা মন্ত্রী মহোদয় বলতে পারবেন। বাট আমরা মানে স্যার এখানে মানে নিরাপত্তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কালকে করেছে সাডেনলি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন, সেটা আমাদের কনসার্ন আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেখানে আমরা আমাদের নিরাপত্তা দেওয়ার। সড়ক উন্নয়ন আপনারা জানেন এই কাজগুলো প্রশাসন এবং এলজিইডি তারা করেন। প্রশ্নগুলো তাদেরকে করলেই মনে হয় ভালো হয়। এখন এখানে হামলা করে যে যদি বাসায় ঘুমায় 1 ঘন্টা ঘুমানোর কারণে তো মানুষ নিরপরাধ হয়ে যায় না। আমরা নিয়ে এসেছি, যাদেরকে পেয়েছি সন্দেহজনক মনে হয়েছে নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে আমরা ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করব, যাদেরকে ক্রিমিনাল পাবো না তাদেরকে আমরা ছেড়ে দেবো সসম্মানে। তো এখানে মায়ের কান্নার সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, আমাদের ক্যাম্প সদস্যরা এটাই বলেছেন যে AK-47 রাইফেল এই ধরনের কয়েকটি অস্ত্র ব্যবহার করেছে। আর এছাড়া আপনার লোকাল দেশীয় অস্ত্র যেগুলো আছে, শর্টগানগুলো, রামদা এবং ইট পাথর ঢিল দিয়েছে, ককটেল ফুটিয়েছে, এই ধরনের অস্ত্রগুলো তারা ব্যবহার করেছে। ক্যাম্প তো চারপাশে ওয়াল করাই আছে, বাউন্ডারি করা আছে। একটা ভেঙে গেছে, এখন একটা ওয়াল তুলতে তো 2 দিন সময় লাগবে। আমরা করছি ইনশাল্লাহ, ঠিক করে ফেলবো। গোয়েন্দা তথ্য ছিল না তা না, আর মানে AK-47 বা এই ধরনের অস্ত্র এটা এক্সপেক্টেড ছিল না। সো এটা তারা বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী ইয়াসিন গ্রুপের আবার বেশ কয়েকটা নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, যেগুলোতে সে আপনারা দেখেছেন যে তাদের সপক্ষে তারা খুব মহামানব এই ধরনের কিছু প্রচারণা করে থাকে তারা সাধারণত। তো কালকের রাত্রের ঘটনাতে সে নিজে সম্পূর্ণভাবে প্রমাণ করে দিয়েছে তার আসল পরিচয়টা কি। তো আমাদের গোয়েন্দা তথ্য ছিল এবং আমরা প্রিপেয়ার্ডও ছিলাম। তো প্রিপেয়ার্ড ছিলাম বলেই কিন্তু আমাদের কোনো সদস্য আলহামদুলিল্লাহ আহত হয়নি, গুরুতর কেউই আহত হয়নি। অল্প কিছু সদস্য হালকা ইট পাথরের ঢিল লেগেছে। আর আমরা বাকিরা যেটা সমস্যা হয়েছে যে আমরা এই যে রাস্তাটা কেটে ফেলার কারণে হচ্ছে আমরা দ্রুত আসতে পারিনি। নাহলে এই রিএনফোর্সমেন্টটা আমরা যদি দ্রুত পৌঁছে যেতাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো সন্ত্রাসীদের আরো বেশি গ্রেপ্তার করতে পারতাম। আপনাদের কি পরিমাণ অ্যামিউনিশন খরচ হয়েছে তাদেরকে? এক্সাক্ট পরিসংখ্যানটা এখনো করা হয়নি। বেশিরভাগই আপনার টিয়ার শেল এবং ফায়ার করা হয়েছে, রাবার বুলেট ফায়ার করা হয়েছে, অল্প কিছু রাইফেল ফায়ার করা হয়েছে লাস্ট মোমেন্টে যখন তারা AK-47 নিয়ে কাছে চলে এসেছিল তখন। দুর্বল না, আসলে আমরা আইন মেনে চলছি। আর সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে, একটু মব ভায়োলেন্সের ঘটনাগুলো বেশি ঘটছে। তো এটা মানে আমাদের আইনের দুর্বলতার কারণে বা আমাদের কারণে না, আমরা আইন মেনে চলার চেষ্টা করছি। তো এই বিষয়ে আমাদের হয়তো উপরস্থ হেডকোয়ার্টার থেকে যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে কার্যক্রম পরিচালনা করব।